আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট সোনামণিদের মন খুশি করা খুব সহজ রেসিপিতে ঘরে থাকা উপকরণ দিয়ে বার্গার রেসিপি। এতে ছোট বাচ্চারা যেমন খুশি হবে তেমনি বড়রাও খুশি হবে। চলুন দেখে আসি তবে কি কি লাগছে। আমি এখানে বনরুটি নিয়েছি। যে কোনো শপিং মলে আপনি এই বনরুটিগুলো পেয়ে যাবেন। আমি এগুলো কিনে নিয়ে এসেছি। প্রথমে চলে যাচ্ছি আমি মাংসটা ম্যারিনেট করার জন্য। মাংসটার জন্য লাগছে এখানে চিলি ফ্লেক্স, পাপরিকা পাউডার, গুঁড়া ঝালের গুঁড়া, এটা গোলমরিচের গুঁড়া এবং লবণ, সয়া সস দিয়ে আমি এবং টমেটো কেচাপ দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখছি মাত্র 5 মিনিটের জন্য। তারপরে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে, সামান্য একটু তেল গরম করে তাতে খুব ভালোভাবে একটু পোড়া পোড়া করে মাংসগুলি ঝলসে নিব। অনেক ক্রিস্পি করব না, তবে বেশ ভাজা ভাজা করব। একটু চেপে চেপে আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি। আপনারাও অনেক বেশি করে করলে একটু বড় ফ্রাই প্যানে নেবেন। আমি যেহেতু অল্প করে করেছিলাম। এবার চলে যাচ্ছে মূল উপকরণে। আমি এখানে আমার বনরুটি নিয়েছি শসা, টমেটো, আমার প্রসেসিং করা মাংসটা, মেয়োনিজ, ঘরে তৈরি করা মেয়োনিজ এবং ঘরে তৈরি করা টমেটো সস। আমি একটি পাত্রে আমি পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা মেয়োনিজ। আজকে আমার মেয়োনিজটা একটু পাতলা হয়ে গিয়েছে, কিন্তু আপনি এখানে কেনার মেয়োনিজটা ব্যবহার করতে পারেন। এটা আসলে বাচ্চাদেরকে, হঠাৎ উপস্থিত বাচ্চারা যারা আসেন বাসায় মেহমান হিসেবে, তাদের জন্য বা ঘরে আপনার ছোট ছোট যে বেবিগুলো থাকে তাদের জন্য আপনি এটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। এতে বাচ্চারাও খুশি হবে, খেতেও ভালো লাগবে এবং উপস্থিতভাবে আসলে এটা দিলে তারা দেখবেন তাদের মন খুশি হয়ে গেছে। এবং একটা সহজ রেসিপি, আসলে অনেক কিছু লাগে না, অল্প কিছু উপকরণ দিয়েই এটা তৈরি করা যায়। এটা তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আশা করি অন্যান্য বাচ্চারাও পছন্দ করে এটা। বা বাসা হঠাৎ করে মেহমান আসলে আপনি এইভাবে তৈরি করে দিতে পারেন তাদের সামনে। এবার আমি একে একে করে সবগুলি বনরুটিগুলো আমি রেডি করে নিচ্ছি। এটা তৈরি করতে যতটা মানে সহজভাবে করা যায়, খেতেও ততটাই মজা। খুব সহজভাবে এটা তৈরি করা যাচ্ছে। দেখুন, আমি এখানে একটু অল্প করে মাংসের টুকরা দিয়েছি এবং সাথে আবারও মেয়োনিজ, টমেটো সস, শসা টমেটো দিয়ে এটাকে সার্ভ করার চেষ্টা করছি, সাজিয়ে নিচ্ছি। আপনারা একইভাবে করে নিতে পারেন বা অন্যান্য আরও উপকরণ দিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন। এটা আপনাদের একান্ত মানে চয়েজের ব্যাপার। অনেক সময় বাসায় শসা বা টমেটো নাও থাকতে পারে, সেক্ষেত্রে সেটা না দিলেও চলবে। তবে বাসায় খুব সহজে মেয়োনিজটা তৈরি করে নিলে এরকম ঝটপটভাবে বানিয়ে ফেলা যায় এবং দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে। এটা আসলে ফাঁকিবাজি স্টাইলে তৈরি করা, কারণ অনেক বেশি উপকরণ আমি এখানে ব্যবহার করি নাই। একে করে একে একে করে আমার সবগুলি বার্গারই তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে। দেখবেন সবাই খুব পছন্দ করছে।
ইনশাআল্লাহ। তো সবাই বেশি বেশি দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি যেহেতু নতুন, সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। রমজান মাসে সবাই এটা দিয়ে ইফতার করতে পারেন। ইফতারের একটা ছোটখাটো আইটেম হতে পারে, বাচ্চাদের মন খুশি করা যায় এবং বড়রাও খুশি হবে এটা খেলে ইনশাআল্লাহ। আমি এভাবে ডেকোরেশন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।